এখন বাজে প্রায় 6:45 এরকম। ওয়েদারটা দেখো আমাদের হোমস্টের সামনে। চা পকোড়া দিয়ে চলে গেছে, রঞ্জন এখন চা খাচ্ছে। সব টুরিস্টরা এসছে ঘুরতে। চা পকোড়া সকালবেলা এরা উঠে ডগিগুলোকে বিস্কিট খাওয়াচ্ছে। কেন ওরা চিবিয়ে খেতে পারে না? গুঁড়ো করে দিতে হবে, টেস্ট করতে হবে আগে। বাবা তোরা সব জেনে গেছিস। সকালবেলার দৃশ্যটা দেখো, সিলারিগাঁও। খুব বেশি ঠান্ডা নেই, রাতে বেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। ওখানে বিষ্ণুদি এখনো রেডি হচ্ছে। সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। বিষ্ণুদি এখন রুটির ছবি তুলছে, যাতে প্রত্যেকটা হোমস্টেতে গিয়ে আমরা এই রুটিটা দেখিয়ে মানে আমরা খেতে পারি আর কি, বলতে পারি যে এই রুটিটা বানাও, তাই না? সুন্দর, খুব সফট। হ্যাঁ হ্যাঁ, ওটা রেড লিলি। এটা এখানে এরা এখন ফুল গাছ অ্যানালিসিস করছে, কোনটা কি ফুল গাছ। খুব সুন্দর ফুল গাছগুলো সত্যি। এইগুলো এখন কোথায় জোকটা যাচ্ছে বলছো? এরা সেই ওর পায়ে জোক ধরবে কি কি সেই সব নিয়ে পড়েছে। এখন আবার জ্যাকেট বের করবে। আমরা এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখতে নামছি ঋষিখোলা যাওয়ার আগে। কি এটা? পাইন বন। কত বড় বড় পাইন গাছ। ওখানে লোকজন চিৎকার করছে, কত চিৎকার করছে গো। বিশাল বড় বড় পাইন গাছ। এখান থেকে কিছু দেখা আর অন্য কিছু দেখার আছে? পাইন বাগান থেকে চলে যাচ্ছি এখন সব আমরা। টাটা। পাহাড়ে ওঠা আর নামা। বাবারে কি রোদ এখানে। আমরা এসেছি এখন সিদ্ধিবিনায়ক মন্দির, ঋষিখোলা। এটা ঋষিখোলার কাছেই। সেকেন্ড দিন আমরা সিলারিগাঁও থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আড়িতারের উদ্দেশ্যে। আর আড়িতার যাওয়ার রাস্তায় যে কটা আমরা সাইট সিন করতে করতে যাচ্ছিলাম, যেমন ওই পাইন ফরেস্টটা ছিল, এখানে একটা সিদ্ধিবিনায়ক মন্দির আছে সেটা। তারপরে আমরা পৌঁছে গেলাম আড়িতারের এই হোমস্টেটায়। হোমস্টেটার নাম হচ্ছে লেজেল হোমস্টে। আর ভীষণই ভালো এদের ব্যবহার, ভীষণই ভালো খাবার দাবারগুলোও ছিল সব কিছু। তার সাথে ছিল খুব সুন্দর একটা পরিবেশ, যেমন এখানে দেখো খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে।
পাহাড়ে এসে বিভিন্ন ধরনের ফুল গাছগুলো দেখে আমরা তো মুগ্ধ, আর আমরা সেই জন্য ছবি তুলছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, মানে দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিচ্ছি আরিতার এই যে হোমস্টেটাতে। খাবার চলে এসেছে। সেকেন্ড ডে সিকিম ট্যুরের আমাদের। আমরা আজকে সকালবেলা রেডি হয়ে সবাই চলে এসেছি আরিতারে। ওখান থেকে একটু সাইট সিন করতে করতে এসে আরিতারে এখানে একটা হোমস্টেতে, এই যে এই হোমস্টেটায় স্টে করেছি। করে খাওয়া দাওয়া করে, মানে স্নান খাওয়া দাওয়া করে সবাই মিলে এখন বেরিয়েছি ঘুরতে। সামনে ওরা হাঁটছে, সুন্দর সাদা সাদা ছাগল। এখানের পরিবেশটা এত সুন্দর, ঘরে বসে থাকতে তো একদমই ইচ্ছে করছিল না। ঘুরতে এসেছি তো ঘুরবই, সে খাওয়া দাওয়া করে হোক বা না খেয়ে হোক। তো দুপুরের লাঞ্চটা সেরে আমরা ঘুরতে বেরিয়ে গেছি আবার। তো শুনেছিলাম আমরা যেখানে স্টে করছি, মানে আরিতারের এই হোমস্টেটার কাছে একটা ওয়াচ টাওয়ার আছে, তো সেখান থেকে পুরো পাহাড়ের ভিউটা খুব সুন্দর আসে। তো সেজন্য আমরা খাওয়া দাওয়া সেরে একদম বেরিয়ে পড়েছি ওই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কাল ছিল আমাদের সাথে টমি, আজ আর নেই। ওখান থেকে আমরা চলে এসেছি এখানে। ফুলটা দেখো কি সুন্দর হয়েছে, সাদা মাঝখানে পিঙ্ক। একটা প্লেগ্রাউন্ড, এখানে একটা স্কুল, প্রাইমারি স্কুল। গরু আছে, রঞ্জন বলছে আসছি, গরু হাম্বা করে ডাকছে। এসে গেছি, হ্যাঁ। পাহাড়ে একদিকে এত ভালো, চারিদিকেই কিছু না কিছু ফুল গাছ, আর বিভিন্ন ভ্যারাইটির ফুল গাছ। তুমি একলা চলো। এই যে ভাইগুলো এই যে দেখো, আমরা চলে এসেছি সেই ওয়াচ টাওয়ারটার ওপরে উঠে গেছি। আর এখান থেকে ভিউটা যে তোমাদেরকে বললাম যে সুন্দর দেখা যাবে, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ ছিল, মানে পুরো মেঘলা ওয়েদার, সেরমভাবে কিছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু তার মধ্যে দিয়েও কিছু দেখা যাচ্ছিল, ভাল লাগছিল একটু, যেহেতু উঁচু জায়গা থেকে দেখছি তো পাহাড়গুলো। ফোনে অতটা ক্যাপচার হচ্ছে না, কিন্তু ভাল লাগছে বেশ ভিউটা। আর মেঘের জন্য অতটা বোঝা যাচ্ছে না। এতটা রাস্তা হেঁটে আসার পর সবাই তো খুব কাশছে, এইদিকে জলও নিয়ে আসা হয়নি। তো যাই হোক, এটা দেখে কিছুক্ষণ বাদেই আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। চলে এসেছি আমরা একটা দুর্গা মন্দির আরিতারে। কিভাবে হাঁটছে দেখো না, ওপর থেকে আমরা নিচে নামছি, নামার সময় এরকম করছে, এবার উঠবে কি করে তাহলে। ব্যাক করে করে উঠছি ওপরে।